আসতে হাতে গোনা আর মাত্র কটা দিন, আর তার আগেই প্রাণ ফিরে পেয়েছে কুমোরটুলি। প্রতিমার গায়ে তুলির টান, কাঠামোর গায়ে মাটির ছোঁয়া। এই সব কিছুই জানান দিচ্ছে মা আসছেন। আমাদের প্রতিনিধি কোয়েল ঘুরে দেখলো উত্তর কলকাতার এই শিল্পপল্লীর প্রস্তুতি কেমন চলছে। চলুন দেখে নিই এই বিশেষ রিপোর্ট। পুজো আসতে বাকি মাস কয়েক। উত্তর কলকাতার এই পাড়া ইতিমধ্যেই প্রাণে ভরে গেছে। এখানে প্রতিমা নির্মাণ নয়, এখানে তৈরি হচ্ছে এক একটা জীবন্ত অনুভব। আমরা রয়েছে এই মুহূর্তে কুমোরটুলিতে, যেখানে কুমোরদের পরিশ্রম দিয়েই শুরু হয় দুর্গাপুজোর আসল গল্প। চলুন আমরা জেনে নেব পুজোর আগে ঠিক এই মুহূর্তে কুমোরটুলিতে ঠিক কতটা ব্যস্ততা চলছে, প্রস্তুতি কেমন চলছে। আচ্ছা, যে এবছর পুজোতে বৃষ্টির সম্ভাবনা কম বেশি রয়েছে পুজোর দোরগোড়ায়, সেই দিক থেকে দেখতে গেলে কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন? সম্ভাবনা বেশি বলতে কি, মানে প্রতি বছরই একটা নিয়ম হয়ে গেছে। ছোটবেলায় এটা দেখতাম না, মানে এখন পুজো যতটা আমরা কাজটা এগিয়ে যাব ততটা বৃষ্টির ইয়েটা বেড়ে গেছে। হ্যাঁ, তার জন্য আমাদের প্লাস্টিক আছে, তারপরে এবার ব্লু ল্যাম্প আছে, এই বিভিন্ন। আর মা আটকাবে না, মা পুজোর দিন পুজো নেবেই, সেটা জানি ঠিক মতন। প্রতিটা মানে পালমশাইদের থেকে পুজোর দিন সে ডেলিভারি হয়েই যাবে, যার যেরকম দিন আছে, পঞ্চমী, চতুর্থী, তৃতীয়া, ডেলিভারি আমরা মায়ের আশীর্বাদে দিয়ে দিই। কিন্তু বৃষ্টির মধ্যে যেটা হয় কি, মানে আমরা তো বিলটা করলাম, এইবার যখন আমাদের এই খরচাটা বেড়ে যাচ্ছে, জিনিসগুলো যে মাটিটা দেওয়া হলো গলে গেল জলেতে, কেউ থাকলো না দোকানে, সেই জিনিসটা মানে মজুরিটা বেড়ে যাচ্ছে, সেগুলো আমার কাস্টমার থেকে নেওয়া হয় না। সেই জন্য মানে আগের থেকে এখন মানে খরচার ইয়েটা বেশি। আচ্ছা, পুজো তো প্রায় এখনো 2 থেকে আড়াই মাস বাকি, তো কতদিন আগে থেকে প্রতিমা বানানোর জন্য অর্ডার এসেছে? আমার সেই ফাল্গুন মাস থেকে এসে গেছে অর্ডার। আর এখন মানে একটা স্লিপ দেখে দেখে আমাদের তৈরি হচ্ছে। আর এখন তো সেই মানে 15ই আগস্ট অবধি কাস্টমার আসতেই থাকবে। গত বছরের তুলনায় এই বছর কি প্রতিমা বানানোর সংখ্যা বেশি হচ্ছে? মানে কি চাহিদা কি আরো বেড়ে গেছে? চাহিদা বেড়ে গেছে, কিন্তু আমাদের শিল্পীদের জায়গা নিয়ে সমস্যা। আমাদের তো বেশি এলেও নিতে পারবো না। হ্যাঁ, যাদের জায়গা অনেকটা আছে তারা বেশি করে নিতে পারবে। এবছরে বুকিং কেমন? এবছর বুকিং মোটামুটি, খুব ভালো বলা যাবে না, চলছে এখন মোটামুটি। তো অর্ডার কি ঢুকছে? না 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 না, এখন সেই অনুপাতে এখন অর্ডার ঢুকছে না। এবার রবিবার কাস্টমার আসছে, যায় আসছে, কিন্তু খুব যে ভালো তা নয়, মোটামুটি এখন। তাহলে গত বছরের তুলনায় কি প্রতিমার সংখ্যা কি কমে গেছে? না, ওই রকমই আছে, বারে একই রকম আছে। আচ্ছা, এই যে সামনেই যে পুজোর মুখে যে বর্ষা, এই বর্ষার সময় এই বর্ষার সময় প্রতিমা গড়তে অসুবিধার মুখে পড়তে হয়, সেরকম যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না, এখনো পর্যন্ত হয়নি, তবে হবে। প্লাস্টিক দেওয়া হবে, সমিতি থেকে প্লাস্টিক দেয় আমাদের, বাইরে প্লাস্টিক টানানোর জন্য। আর সেই অনুপাতে আর কোনো অসুবিধা এখন পর্যন্ত হয়নি, তবে এবার হবে। যদি বৃষ্টি নামে, তার আরও প্রবলেম আসবে। আর পুজো শুরু হতে এখনো বাকি অনেকটা সময়, তবে কুমোরটুলিতে আগে থেকেই শুরু হয়ে গেছে দুর্গাপুজো উৎসবের আগমনী সুর। কুমোরটুলিতে রীতিমতো সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত শিল্পীরা। কেউ প্রতিমাতে মাটি বসাচ্ছেন, তো কেউ কাঠামো গড়াচ্ছেন। তার সাথে বর্ষার সাথে পাল্লা দিয়ে চলছে প্রস্তুতি। তা দেখেই বোঝা যায় যে একটা পুজোর আগে একটা প্রতিমা নির্মাণ করতে কতটা ব্যস্ত কুমোরটুলি। এবছরে পুজো প্রস্তুতি ভালোই চলছে। বৈশাখ মাস থেকেই তো কাস্টমার আসতে আরম্ভ হয়েছে, এখনও রেগুলারই কাস্টমার আসছে। শনিবার রোববার হলে বেশি হয়, তবে রথের দিনকে কিছু কাস্টমার বেরিয়েছিল, আবার উল্টো রথে বেরোবে। দৈনিক 2-4টে করে রাত্রি আসছে। বাড়ির ঠাকুরের কাস্টমার এখন বেশি আসছে, বড় ঠাকুরের কাস্টমার এর আগে কিছু হয়ে গেছে, আবার নতুন পর্ব উল্টো রথের পর আবার হবে। ভিত পুজো হয়েছে, তারা আবার একদল আসবে। তারপরে পরপর যেভাবে আসে, এইরকমভাবেই প্রচলিত নিয়ম তাদের অনুযায়ী। কারোর এবার কাঠামো পুজো হবে, এই জন্মাষ্টমীতে কারোর কাঠামো পুজো হবে,
বাড়ির ঠাকুরের, তারাও এখন তাদের ঠাকুর তৈরি হবে শেষকালে। এমনিভাবেই চলছে কাজ, গড়িয়ে গড়িয়ে এগিয়ে নতুন কাজের সূচনা, যেগুলো হওয়ার দরকার ছিল সেগুলো হয়ে গেছে। কতদিন আগে থেকে এই অর্ডার ঢুকছে প্রতিমা বানানোর জন্য? প্রতিমা বানানোর জন্য বৈশাখ মাস থেকেই আসছে, তবে এবছর অনেক আগেই, তার মানে এবছর জানুয়ারি মাস থেকেই বাইরে থেকে কিছু লোক কলকাতায় আসছে আমাদের কুমোরটুলিতে। মানে ধরুন রাঁচি থেকে আসছে, তারপরে বিহার উত্তরপ্রদেশ থেকে আসছে, পাটনা থেকে আসছে, তারপরে কাজিরাঙ্গা থেকে আসছে, দক্ষিণ ভারত থেকে দুজন এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিল, এই লড়াইয়ের মধ্যেও বাংলাদেশ থেকে এসেছিল। আচ্ছা, পুজোর মুখে বর্ষার সম্ভাবনা, সেখানে দাঁড়িয়ে থেকে আমরা জানি যে পুজোর সময় বৃষ্টি হলে প্রতিমা বানাতে সমস্যার মুখে পড়তে হয়, তো সেই দিক থেকে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন? পুজোর সময় ধরুন নতুন কাজ যখনই আমি অর্ডার নেব, তখনই আমাকে ভেবে নিতে হবে যে বৃষ্টির সময় কী করে আমরা লড়াইটা করব। এই লড়াইয়ের মধ্যে জায়গা চাই, জায়গা যদি না থাকে জায়গা তৈরি করতে হবে। দু একখানা ঠাকুর যেগুলো অর্ডার হয়ে গেছে সেগুলোকে সরিয়ে এই কাজগুলো সেইখানে প্রস্তুতি নিতে হবে। এর জন্যে রাখতে হবে আমাদের পাখা এবং আগুন, দুটোই রাখতে হবে। কোনো দাবি রাখতে চাইছেন? পুজোর আগে সরকারের কাছে আমরা চিরকালই দাবি রেখে এসেছি যে আমাদের কিছু সাহায্যের জন্যে, যেমনি আমরা পুজোর সময় আমরা ত্রিপল দেয় সরকার, একটা করে আমাদের ত্রিপল দিয়ে যায় জলের জন্যে। এছাড়া সরকার আমাদের আর নতুন করে কী দেবে, আমরা চেয়েছিলাম যে রং, তারপরে তুলি, যেটা আমাদের বিশেষ প্রয়োজন, এটা যদি সরকার আমাদের দিয়ে সাহায্য করতে পারে তাহলে আমরা আরও বেশি উপকৃত হব। এই মুহূর্তে এখন আমাদের উপর ভীষণ চাপ। এই একটা মাসের মধ্যে যদি আমি সম্পূর্ণ কাজটা যদি গড়িয়ে না নিতে পারি তাহলে বিপদের মুখে সম্ভাবনা আছে। কারণ ঠাকুর তৈরি করলেই তো হলো না, ঠাকুর তৈরি করার পর যতটা সময় এখন লেগেছে এর থেকে বেশি সময় লাগবে তখন, কিন্তু ওই সময়টা তখন আমরা পাচ্ছি না। তো কাজে তখন আমাদের লোকজনের প্রস্তুতি রাখতে হবে বেশি। এখন 10 জন হলে তখন 30 জন রাখতে হবে। মাটির ছোঁয়ায় শুধুমাত্র প্রতিমা নয়, গড়ে ওঠে বিশ্বাস আর ভক্তি। আর পুজো মাত্র আর কয়েক মাস বাকি, আর তার মধ্যেই কুমোরটুলিতে প্রস্তুতি পর্ব প্রায় তুঙ্গে। সেই দিক থেকে কোনো শিল্পীরা বলছেন যে তাদের পুজোর বুকিংয়ের সংখ্যা কম, আবার কোনো শিল্পীরা বলছেন যে পুজোর বুকিংয়ের সংখ্যা একেবারেই কিন্তু বেশি তাদের কাছে। তবে পুজোর সময় যে ঝলমলে আমরা যতই দেখি না কেন, এর পিছনে যেসব মাটির ভেজা ঘামের হাতগুলো থাকে তাদের গল্পটা কিন্তু আসল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা, কুমোরটুলি।